This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 5টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কাল অর্থাৎ 22 তারিখ থেকে নতুন জিএসটির হার কার্যকর হচ্ছে। আর তার আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? তার সঙ্গে সঙ্গে শুল্কের পর ট্রাম্পের ভিসা যে চাপ, তা নিয়েই বা কি বার্তা দেবেন মোদী? এই সমস্ত কিছুই জল্পনার আকারে ঘুরছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। একেবারে উৎসবের প্রারম্ভিক লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজ মহালয়া, আর সেই মহালয়ার দিনেই প্রধানমন্ত্রী যেখানে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে, আর তার সঙ্গে সঙ্গে এটা জানা যাচ্ছে যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বিকেল 5টার সময়। কালকেই 22 তারিখ থেকে জিএসটি নতুন হার কার্যকর হয়ে যাচ্ছে। তিনি আগেই বলেছিলেন যে এটা উপহার দেওয়া হবে দেশবাসীকে, জিএসটির হার কমানো হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের জাতির উদ্দেশ্যে ভাষণে এই নিয়ে কোনো বার্তা থাকে কিনা প্রধানমন্ত্রীর, সেদিকে সকলে তাকিয়ে রয়েছেন। আর তার সঙ্গে শুল্কের উপরে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার যে ভিসা চাপ, তা নিয়ে কি কোনো বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই সমস্ত এখন জল্পনা আকারে ঘুরছে। মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি পোস্ট করেছেন, দুর্গাপুজোর পবিত্র দিনগুলিতে আমাদের জীবন আরো বর্ণময় আর সমৃদ্ধ হোক, মা দুর্গা সকলকে শক্তি দিন, আনন্দ আর সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী হোক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 নির্বাচনের আগে এটাই হচ্ছে শেষ দুর্গাপুজো। মহালয়া থেকেই তাই ময়দানে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের সদস্যকেই, মূলত তৃণমূল আর বিজেপি যুযুধান দুপক্ষ রাস্তায় নেমে পড়েছেন। কাঁথিতে মহালয়ার অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী, আর সকালেই নরেন্দ্র যুব ম্যারাথনে পথে নামলেন সুকান্ত মজুমদার। বাগবাজারে তর্পণ করলেন শ্রমিক ভট্টাচার্য। শিলিগুড়ির মহানন্দা ঘাটে জনসংযোগে বিজেপির শঙ্কর ঘোষ এবং তৃণমূলের গৌতম দেব। তর্পণের মধ্যে দিয়ে জনসংযোগ সারলেন মন্ত্রী বেচারাম মান্না। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আরে রাজনৈতিক দল হতে গেলে আমরা মনে করি অন্তত কয়েক হাজার লোক থাকা দরকার। 5 জনের তো নাম বললেন আপনারা, 5 জন নেতা এক একটা জায়গায় যাবেন। আচ্ছা, তাতে কি হবে? আজকে মুখ্যমন্ত্রী 35-40 হাজার দুর্গাপুজোকে অনুদান দিয়ে সাহায্য করছে, চিরাচরি দুর্গোৎসবে সাহায্য করছে। তার বিরুদ্ধে হাইকোর্টে গেছে এরা, যাতে দুর্গাপুজো বন্ধ হয়। এরা সব সময় দুর্গাপুজো যাতে এখানে না হয় তার চেষ্টা করেছে এই বিজেপি। আজকে হঠাৎ উঠে পড়ে লেগেছে। গতকাল মুখ্যমন্ত্রী একসঙ্গে 3000 দুর্গাপুজোর উদ্বোধন করেছে। সুতরাং পরিপ্রেক্ষিতটা একটুখানি বিচার করে দেখুন। আর এরা লাফাচ্ছে চিংড়ের মতন। 5টা দুর্গাপুজোয় যাচ্ছে 5 জন নেতা। আমরা অনেক কিছু করেছি। বার্তা 365 দিনই আমার একই। পশ্চিমবঙ্গে শান্তি, উন্নয়ন, শৃঙ্খলা এগুলো থাকুক, এবং এই যে অরাজকতা, অপশাসন যা পশ্চিমবঙ্গের মাটিকে গ্রাস করতে চাইছে, সেটা এই মাটির থেকে দূর হোক, এটাই বার্তা। বার্তা একটাই, যে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ থাকুক, সংগতি থাকুক, বাংলার পরম্পরাকে আজকের দিনে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করুক এবং বাংলার ঐতিহ্য গরিমাকে বজায় রাখুক। সমস্ত পশ্চিমবঙ্গবাসী, শিলিগুড়িবাসী, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।